ভাই ভাই দাঁড়ান 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 ভাই দাঁড়ান, ভাই কি একটু কথা ছিল আপনার সাথে, একটু দাঁড়ান। কি কথা ছিল ভাইয়া? বলতেছিলাম যে আপনার বাসা কোথায়? ভাইয়া বাসা তো ঠাকুরগাঁয়ে ভাই। ঠাকুরগাঁও তো বুঝলাম, এটা তো ঠাকুরগাঁও জেলার মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আপনি রিক্সা চালান কেন ভাই? এই এত হালকা বয়সে রিক্সা চালান যে? ভাই হালকা বয়সে চালাবো না রিক্সা? যদি মাথায় বোঝা থাকে তাহলে তো অবশ্যই রিক্সা চালাইতে হবে। এমন কি বোঝা আপনার মাথায় যে আপনাকে এই বয়সে রিক্সা চালাতে লাগতেছে? ভাই সংসারের বোঝা আছে ভাই, আপনি বুঝবেন না ভাই। আমি বুঝবো না, একটু বুঝাই বললে তো বুঝতাম ভাই। ভাই সংসারের বোঝা যার মাথায় আছে সে বুঝবে ভাই। তাই নাকি? বিয়ে শাদী করছেন? না ভাই করিনি। বিয়ে শাদী করেনি, তাহলে আবার সংসারের বোঝা কোথা থেকে আসতো আপনার? ভাই আমার মা আছে, নানি আছে, আপনার বোন আছে, বাবা আছে, সবাই আছে, কিন্তু তারা তো আর কাজ কাম করে না, তারা বাসায় থাকে। এখন এই পুরো সংসারটাই আমাকে চালাইতে লাগে। তো শুনি তো মানুষের কাছে যে দৈনিক 800-1000 টাকা ভাড়া মারা যায় এই রিক্সার মধ্যে। আপনি কত টাকা ভাড়া মারেন দৈনিক? ভাই সবাই গাড়ি নিজস্ব না ভাড়া? ভাই এটা ভাড়া গাড়ি ভাই। ভাড়া গাড়ি জমা কত টাকা দিতে লাগে? ভাই এটা জমা দিতে লাগে 300 টাকা। 300 টাকা জমা দিতে লাগে। ভাড়া কত মারেন দৈনিক? ভাইয়া ভাড়া মারি 500 টাকা, আপনার 550, 600 কোনো দিন হয়। এর বেশি হয় না? না এর বেশি হয় না। ওই টিকে আপনার খাওয়া দাওয়া তো আবার বাইরে করতে লাগে আমাকে। 300-350 টাকা যদি বেতন, মানে 600 টাকায় ভাড়া মারছেন আপনি, 650 টাকায় ভাড়া মারছেন, তার মধ্যে 300 টাকা আপনার জমাই চলে যায়। তো মনে করেন যে 350 টাকা দিয়ে কি হয়? আপনার সংসার চলে? না ভাই চলে না। এখন কি করবেন, ওরকম করে আপনার টানে টুনে চলতেছি আর কি। তাহলে এই তাহলে তো রিক্সা চালানোর দরকার নেই ভাই, অন্য কোনো কাজ করতে হবে। আপনি পড়াশোনা কতদূর করছেন ভাইয়া? ভাই আমি ইন্টার পাস করছি ভাই, পড়ালেখা। তো এটা চাকরি বাকরি করবেন, রিক্সা চালার দিন আছে, এই রিক্সা চালাই তো পোষাবে না আপনার। কারণ আজকে আপনি সিঙ্গেল আছেন, যা কামাচ্ছেন নিজেই খাচ্ছেন, ফ্যামিলি তো দেখতে পাচ্ছেন না, মনে হয় অশান্তি সৃষ্টি। আর যা হোক, ওটা বলতে চাই না, আপনার মনে কষ্ট দিতে চাই না। তো এটা ছাড়া অন্য কোনো কাজ করবেন আপনি? ভাই কি কাজ করেন বলেন? যেখানে যাচ্ছি সেখানেই তো ঘুষ চাচ্ছে সবাই। কি ঘুষ করবেন চাচ্ছে বলেন? না? হ্যাঁ ঘুষ দেশটা চাচ্ছে। ঘুষের রাজ্য হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি হলো কয়েক জায়গায় আপনার চাকরি অ্যাপ্লাই করছিলাম, পরে আপনার ওই ঘুষ চাচ্ছিল, ওইখানে আর করতে পারিনি। আমি হলো আপনার মোটামুটি কম্পিউটারেও শিখা আছে আমার, কিন্তু কোথাও চাকরি আর করতে পারিনি। কথা বুঝতে তো পারছেন? এই ইনকাম দিয়ে চলবে? তো বিয়ে শাদী করবেন কখনো? বাবা মাকে কিভাবে দেখতেছেন আপনি? এই ইনকাম দিয়ে তো আপনার হবে না। হবে না। ইনকাম বাড়াইতে হবে, অন্য কোনো কাজ করতে হবে, যে এটা ছাড়া অন্য কোনো কাজ করতে হবে। ভাই হ্যাঁ দুপুরে খাওয়া করছেন? হ্যাঁ ভাইয়া করছি। এই যে এটা ধরেন, এটা আমার পক্ষ থেকে। কি ভাই এখানে টাকা? হ্যাঁ, এটা গুনেন তো, আমি গুনতে পারি না তো, গুনেন। 1 2 3 4 500, 500 টাকা আছে ভাইয়া। ওইটা আপনি নিয়ে নেন আজকে। কেন ভাইয়া? আপনি নেন, আপনাকে উপহার হিসাবে দিলাম। না ভাই এটা আমি নিতে পারবো না। না নেন ভাই, না এটা নিতে পারবো না ভাইয়া। নেন। না এটা ইয়া নিতে করেন পারবো না, নেন। আপনি মনে করেন যে আমার ভাই, আমি একজন ভাই হিসাবে না। আপনাকে কিন্তু ভাই এটা আমি নিতে পারবো না তো ভাই। নেন নেন, এটা রাখেন। নিতে হবে আপনাকে। রাখে দেন। না নিলে আমি খুব কষ্ট পাবো। না না নেন, আপনি এটা নেন। আর এখন যাবেন কোথায়? এখন ভাই আমি তো যাবো হইলো আপনার শহরের দিকে যাবো ভাইয়া। শহরের দিকে? কেন, এদিকে কি ভাড়া নেই? এদিকে ভাড়া হচ্ছে না তেমন একটা, এখন আমি শহরের দিকে যাবো।